ভ্যালেন্টাইন্স ডেকে কেন্দ্র করে প্রচুর নাটক বা শর্ট ফিল্ম চলে এসেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে। তো এখন সেরকমই একটা কাজের আমি রিভিউ করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি লাভ বাজ নাটকের রিভিউ করব, যেটা 9 দিন আগে বেরিয়ে গেছে ক্লাব 11 এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই নাটকটির স্টোরি, স্ক্রিন প্লে এবং ডিরেকশন দিচ্ছে কাজল আরিফিন অমি, এবং একটা ওয়াইড অনসেম্বল কাস্ট আছে ফিচারিং সাফা কবির, জিওল হক পলাশ, জীবন, পাভেল, শাশ্বত দত্ত, ফারিন খান সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই কাজটাই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো নাটকটার ডিউরেশন হচ্ছে 55 মিনিটের কাছাকাছি, এবং নাটকটার ব্যাপারে আমি কিছুই জানতাম না। হঠাৎ করে রেকমেন্ডেশন আসলো ইউটিউবে, সেখান থেকে আমি দেখলাম, এবং দেখার পর আমার কিন্তু বেশ মজা লেগেছে। তাই জন্যই আমি থাম্বনেলে সেটা দিয়েছি। তো ছোট করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটা বিবাহকে কেন্দ্র করে একটা ম্যারেজ ঘটছে, এবং সেটা হচ্ছে সাফা কবিরের বিয়ে, এবং তার বিয়ে হচ্ছে জীবনের চরিত্রের সাথে। এবং তার অনেক বন্ধু বান্ধব আছে যারা আস্তে আস্তে সেই বিয়ের জায়গায় আসছে, এবং সেখান থেকে তাদের কিছু ট্র্যাকস আছে যেগুলো আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। সেখানে ব্রেকআপস আছে, সেখানে প্যাচ আপস আছে, সেখানে মনোমালিন্য আছে, সেখানে কমপ্লিকেশনস আছে। এই সব কিছুকে ওভারকাম করে এই বিয়েটা কি করে সুসম্পন্ন হয়, সে সব কিছু জানতে গেলে তোমাদের এই নাটকটি দেখতে হবে। না, একটা গ্লাস যদি দেখা যায়, গল্পটার মধ্যে নতুনত্ব কিছু নেই। গল্পটা খুবই একটা ওয়ান ট্র্যাকে যায়, এবং যে যে জিনিসগুলো দেখানো হয়েছে, এরম টাইপের জিনিসপত্র বা এরম টাইপের প্লট বা স্টেজিং আমরা এর আগে প্রচুর বলিউড ফিল্মে দেখেছি এবং বাংলাতেও দেখেছি। তবে এখানে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ভীষণ ন্যাচারালি এই জিনিসটাকে পুট অন করা হয়েছে। মানে দ্য ক্যারেক্টার্স দ্যাট হ্যাজ বিন শোকেস ইন দিস ড্রামা, প্রত্যেকজনের ক্যারেক্টার্সগুলো তোমরা যেন রিলেট করতে পারবে, এবং সেখানে যে যে ইস্যুসগুলোকে হাইলাইট করা হয়েছে সেগুলো হয়তো হয়তো তোমরা প্রত্যেকেই কখনো না কখনো ফেস করেছো। সেটাই এই নাটকটার হাইলাইট পয়েন্ট। এবং এটা একটা পারফরমেন্স ড্রিভেন নাটক। এখানে যারা যারা কাজ করেছে, এত বড় কাস্টিং থাকা সত্ত্বেও প্রত্যেকের ইকুয়ালি স্পেস আউট দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে অভিনয় করেছে। জিওল হক পলাশকে আমি বাদ দিলাম, সে এরম টাইপের রোল করে থাকে এবং সে সেইভাবে রোলটাকে প্লে করেছে। সাফা কবির কিন্তু একটা খুব আন্ডাররেটেড অ্যাক্ট্রেস। তার যা যা কাজ আমি দেখেছি সেখানে তার মনে হয় পোটেনশিয়াল আছে, বা তাকে সেভাবে ইউজ করা হয় না। তবে এই কাজের মধ্যে তাকে কিন্তু সেই স্ক্রিন টাইম বা সেই সময়টা দেওয়া হয়েছে যাতে সে তার অ্যাক্টিংটাকে দেখাতে পারে। ফর্সা ইভানা, তাকে লাস্ট আমি কাজে দেখেছি দুঃখিত, সেখানেও তার অভিনয় আমার ভালো লেগেছে, সেটাই আমার ফার্স্ট দেখা। এখানে কিছু ইমোশনাল সিনসে তাকে কিন্তু ভীষণ ইমপ্রেসিভ লেগেছে। এছাড়া জীবন, পাভেল, এরা কিন্তু একটা আলাদা অ্যাড অন করেছে তাদের নিজস্ব ক্যারেক্টার্স বা নিজস্ব ক্যারিক্যাচারিস্ট ইনস্টিং দিয়ে। শাশ্বত দত্ত আর ফারিন খান, এদের দুজনকে কিন্তু ভালো লেগেছে। এখানে লুক অ্যান্ড ফিলটা খুব সুন্দর, মানে নাটকটা দেখতে ভীষণ ভালো লাগে আর খুব গ্লসি ভাবে দেখানো হয়। এবং যা যা ইনস্ট্যান্স এখানে পুট অন হয়েছে না, আমার ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ফিল্মের কথা মনে পড়েছে। এছাড়াও তোমরা নেটওয়ার্কের বাইরে যে বন্ধুদের গল্প ছিল সেইটার কথাও তোমাদেরকে মনে করাবে। তো এখানে একটা মিজানুর রহমান আরিয়ানের টাচও খুব সুন্দরভাবে রাখা হয়েছে, যেটা লাস্ট ইয়ার তার একটা কাজ এসেছিল পুনর্মিলনে, সেটাতেও কিন্তু ছিল। তো আমার কাজটা বেশ ভালো লেগেছে, এবং আমার এরম টাইপের কাজ দেখতে সবসময় ভালো লাগে, যার মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর থাকে, তার সাথে সাথে রিয়েলিটির কিছু ইস্যুসকেও তুলে ধরা হয়। তো তোমরা যারা যারা কাজটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।